রাস মেলা চলতেছে, যায় দেখেন এই রাস মেলার মধ্যে 95 না 97, 80, 98% মুসলিম মানুষ। কোন হাদিসের মধ্যে, কোন দলিলে, কোন প্রমাণে রাসে যাওয়া এদের মধ্যে শামিল হওয়া জায়েজ? কেউ কি দেখাইতে পারবো কি গো? কেউ যদি স্বপ্নের মধ্যে বিশ্ব নবীকে একবার দিদার করতে পারে, আল্লাহ তাবারক তাআলা ওই গোলাম, ওই বান্দাকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের টিকিট দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর তার জন্য জাহান্নাম হারাম করে দেন। কি নবী আল্লাহ তাআলা, কি দামি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারক একবার যদি যেতে পারে, জিয়ারত করতে পারে, একবার যদি সালাম পৌঁছাইতে পারে, আল্লাহ তাআলা সেই গোলামের, সেই আশিকের জাহান্নাম আল্লাহ তাআলা হারাম করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ তাবারক তাআলা তার উপরে 10 বার রহমত পাঠায়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একবার পড়বেন, আপনার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে 10 বার রহমত আপনার উপরে পাঠাবেন। কি নবী! যে নবী মেরাজের সময় আল্লাহর নিকটে বসে বসে আমাদের কথা ভুলেন নাই, যে নবীজি মৃত্যুর সময় আমাদের কথা ভুলেন নাই, যে নবীজি হাসরের ময়দানে কিয়ামতের দিন সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে। আদম আলাইহিস সালাম ইয়া নফসি নফসি করবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি করবে, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নফসি করবে, ইসমাঈল ইয়া নফসি করবে, ইয়াকুব ইয়া নফসি করবে, উযায়ের আলাইহিস সালাম ইয়া নফসি করবে, মুসা, ঈসা, যত নবী আছে সমস্ত নবীরা ইয়া নফসি নফসি করবে। কিন্তু শুধুমাত্র আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, এ নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহকে ভালোবাসতে যদি চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইতাআত করো, আমি নবীকে মানো, আমি নবীকে মানো। যদি আমি নবীকে তোমরা মানো, আল্লাহর সাথে মানার সহজ হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক সহজ হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে যদি তোমরা মানো, আল্লাহ তাআলা তাহলে তোমাদেরকে মহব্বত করবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে মাসুম বানায় দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যে নিঃস্বার্থভাবে নবীর ইত্তেবা করা, নবীর তরিকা অনুসরণ করা, নবীর আখলাকে হাসানা আমাদের মধ্যে আনা, ওনার কথা আমরা মানা। আল্লাহ তাআলা অপর জায়গায় বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ওমা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছে, ফাখুযু, একে মজবুতি করে ধরো, আকড়ায়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলোর থেকে তোমাদেরকে বাধা দিয়েছে, বাধা আরোপ করেছে, মানা করেছে, নিষেধ করেছে, এগুলোর থেকে তোমরা দূরে থাকো, এগুলোর থেকে তোমরা দূরে থাকো। কই আমরা ইত্তেবা করি, কই এগুলোর থেকে আমরা দূরে আছি। আল্লাহর নবী বলেছেন যে অন্য কোন কওমের সাথে তোমরা মুসাফা হইও না, আমরা তার মধ্যে মুসাফা। যেরকম রাস মেলা চলতেছে, যায় দেখেন এই রাস মেলার মধ্যে 95 না 97, 80, 98% মুসলিম মানুষ। কোন হাদিসের মধ্যে, কোন দলিলে, কোন প্রমাণে রাসে যাওয়া এদের মধ্যে শামিল হওয়া জায়েজ? কেউ কি দেখাইতে পারবো কি গো? কেউ না। এই কি নবীর তরিকা? এই জন্য কি নবীজি আমাদের জন্য কাঁদছিলেন? এই জন্য কি নবীজি আমাদের জন্য মাগফিরাতে দোয়া করছিলেন? এই জন্য কি আল্লাহ তাবারক তাআলার কাছে আমাদের জন্য আরজি করছিলেন মৃত্যুর সময় যে আমি চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে, এই কথা আগে আমার জবাব চাই, তারপরে আমি আল্লাহর সাথে মুলাকাত করব। সুবহানাল্লাহ। আর এগুলি করার পরে
কিয়ামতের দিন হাসরের ময়দানে কিভাবে আমরা মুখ দেখাবো ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত? কিভাবে মুখ দেখাবো? মদের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, পূজার মধ্যে জড়িত, মেলার মধ্যে জড়িত, আনন্দ মেলার মধ্যে জড়িত, বাণিজ্য মেলার মধ্যে জড়িত, গান বাজনার মধ্যে জড়িত, শরাবের মধ্যে জড়িত, হারামের মধ্যে জড়িত, এগুলি হওয়ার পরে দাবি করতেছি নবীর উম্মত কিয়ামতের দিন হাসরের ময়দানে নবীজির সম্মুখে কোন মুখ নিয়ে কি নিয়ে দাঁড়াবো যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আমি, আপনি যেগুলির থেকে মানা করেছেন এগুলির মধ্যে যাই নাই, যা কিছু আদেশ করেছেন তাই করেছি, আজকে আমি শাফায়াতের আশাবাদী, আপনার শাফায়াত আমার নসিব হব, আপনার শাফায়াতের বদলতে আপনার সাথে আমি জান্নাতে যাব। শক্তি আছে কি বলার? থাকবো কি গো? না। কিভাবে বলবো? কিভাবে বলবো? দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো একজন বাপের ছেলে যদি খারাপ হয়, খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত হয়, যদি ধরা পড়ে, সমাজের মধ্যে বিচার হয়, তখন বাবা কি যায় সমাজে? মুখ দেখাইতে পারে কি গো? কত শর্মিন্দা হয়, কত বেইজ্জতি হয়। তাহলে কি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মানী করতেছি না? বেইজ্জতি করতেছি না? যদি নবীজি জিন্দা থাকতেন, যদি নবীজি জিন্দা থাকতেন, ওনার সম্মুখে আমরা এই ধরনের কাজ কি করতে পারতাম? তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে কিভাবে আমরা দাবি করব আপনার উম্মত, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত? হাদিসের মধ্যে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর সাথে নিজের মা বাবা, নিজের ছেলে সন্তান, নিজের আত্মীয় স্বজন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমার সাথে মোহাব্বত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না। ইতিহাসের পাতা খুলে দেখেন, তিরমিজি শরীফের মধ্যে এক সে এক এই ধরনের ছোট ছোট ওয়াকিয়া দেওয়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, রওনা হয়েছেন, মদিনাবাসীরা খবর পেয়েছিল বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছে, আমাদের মদিনায় ঢুকবে। কার আগে কে মুলাকাত করতে পারে, কার আগে কার দিদার নসিব হয়, এগুলো ভেবে সকালবেলায় ছোট ছোট বাচ্চারা, মহিলা এবং পুরুষ সবাই অভ্যর্থনা জানানোর জন্য, মুলাকাত করার জন্য সকালবেলায় বার হয়ে আসতো মদিনার গেটের মধ্যে। যে সময় বিকাল হয়ে যেত, ছোট ছোট বাচ্চারা বলতো, আব্বা আম্মা কই নবীজি আসলো না, আমরা দেখা করব, আমরা হাতে চুমো খাবো, নবীজিকে জড়ায় ধরবো, কই আসলো না, এইভাবে ফিরে যেত। একদিন দুদিন করতে করতে যে সময় হকিকতান আল্লাহর পয়গম্বর এই মদিনায় পৌঁছার দিন এসে গেল, মদিনায় পৌঁছে গেল, ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করার জন্য। ওই জায়গার মধ্যে একটা ছোট্ট সাহাবী ছিল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা, 8 বছর 7 বছরের বাচ্চা। ওনার আব্বা এই বাচ্চাটা, ছোট বাচ্চার হাতের মধ্যে ধরেই থাকে, বহুত মানুষের ভিড়ভাড় হইলে হাতের মধ্যে ধরে আছেন, ঝটকা দিয়ে হাতের মধ্যে থেকে ছুটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড় শুরু। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে মুসাফা করে মুহাব্বতে চুমো খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার আব্বা যে ভালোবাসে তার থেকেও বেশি আপনাকে ভালোবাসে আমি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পয়গম্বর ছোট্ট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বললেন, ও তালহা, তাই যদি হয়, তুমি যদি আমাকে বেশি ভালোবাসো এর প্রমাণ কি? এই কথা আল্লাহর পয়গম্বর ছোট্ট বাচ্চাকে যে সময় বলে ফেলে দিলেন, ছোট্ট বাচ্চা তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাররানি, আমাকে আদেশ করেন, আমাকে হুকুম দেন এরকম একটা কাজের, যে কাজের দ্বারাই প্রমাণ হয়ে যায় আমি আপনাকে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভালোবাসি। পয়গম্বর এটা দেখার জন্য বললেন, তোমার আব্বা যে দাঁড়ায় আছে, আমি তোমাকে আদেশ করলাম তোমার আব্বার মাথাটা কেটে শরীর থেকে তুমি আলাদা করে যদি দিতে পারো, আমি ভাববো তুমি আমার সাথে বেশি মহব্বত করো। এই ছোট বাচ্চা তরবারি নিয়ে দৌড়ানো শুরু করে দিলেন নিজের আব্বাকে মাথা শরীর থেকে আলাদা করে দেওয়ার জন্যে।
বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও তলহা, ও তলহা, শোনো শোনো, এটা আমি এই জন্যে বলেছিলাম যে তোমার কাজ এবং কথা এবং নিয়ত তোমার পরিপূর্ণ আছে কিনা না, তোমার কাজের মধ্যে তোমার মুহাব্বতের সাথে মিল আছে কিনা নাই, এটা দেখার জন্য আমি এটা তোমাকে বলেছিলাম। না না না, আমি বিশ্বনবী, আমি পয়গম্বর, বাপ বেটাকে আমি আলাদা করার জন্য দুনিয়ার মধ্যে আমি আসি নাই। এই কথা বলে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়ায় ধরে বললেন, তলহা, তুমি আমাকে ভালোবাসো, আমি বলে দিলাম আমিও তোমাকে সবথেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিছুদিন যাওয়ার পর এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা বেমারে পড়ে গেলেন। এই বেমারের খবর, বেমার হওয়ার খবর যে সময় বিশ্বনবীর কানের মধ্যে পৌঁছে গেলেন, যে ছোট্ট তালবা, এই ছোট্ট বাচ্চা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনার সাথে এত মোহাব্বত করে, এত মোহাব্বত করে, আপনার হুকুমের জন্য নিজের বাবার কল্লা জালদা করতে চায়, সে বাচ্চা নাকি আজকে বেমারে ভুগিতেছে, বেমারে বিছনার মধ্যে পড়ে গিয়েছে। নবীজি ওই তলহাকে পয়গম্বর এত মোহাব্বত করতেন, এত মোহাব্বত করতেন, পয়গম্বর নিজে হেঁটে গিয়ে তিমারদারি করার জন্য, এই তলহাকে দেখা করার জন্য তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছার পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আত্মীয় স্বজন সবার সাথে বসে বললেন, বোধহয় তোমাদের বাচ্চা তলহা দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবে না, কারণ তার যে বেমার আমি দেখতেছি, বোধহয় আল্লাহ তাআলা তার হায়াত শেষ করে দিয়েছেন। এই কথা মশওয়ারা করার পর নবীজি বললেন তিনার আত্মীয় স্বজন, তিনার মা বাবাকে ডাক দিয়া, যে যদি তলহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তলহার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে তোমরা সকলে আমাকে খবর দিবা, কারণ তলহা আমাকে ভালোবাসে, আমি তলহাকে ভালোবাসি। তলহার কাফন দাফন, তলহার কাফন দাফন, তলহার জানাজা আমি পড়ব এবং কবরের মধ্যে আমি বিশ্বনবী তাকে রাখবো। এই কথা বলে বিশ্বনবী চলে গেলেন। এই ছোট্ট বাচ্চা তলহা ওনার বাবাকে বলতেছেন, আব্বা জান, বিশ্বনবী আমার কথা কি আলোচনা করে চলে গেল, আমাকে একটু বলো। ওনার আব্বা তলহাকে বললেন, ও তলহা, বিশ্বনবী বলেছে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, এই বেমারের জন্য যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, যদি তুমি মরে যাও, বিশ্বনবী বলেছেন আশহাদুহু ওয়া উসাল্লি, যে নবীজিকে খবর দেওয়ার জন্য বলেছেন, নবীজি নিজে হাতে তোমার কাফন দাফন করবেন এবং তোমাকে জানাজা নামাজ পড়ায়ে বিশ্বনবী নিজে তোমাকে কবরের মধ্যে রাখবেন। তালহা বললেন, ও আমার আব্বা, ও আমার আত্মীয় স্বজনরা শুনে রেখো, বিশ্বনবী আমাকে ভালোবাসার জন্য এটা বলেছেন, কিন্তু আমি এটা চাই না, না না না, আমি এটা চাই না। যদি রাত্রে এবার আমি ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আর যদি তোমরা বিশ্বনবীকে খবর দাও, ওই সময় মদিনার মধ্যে মুসলমানের সংখ্যা বহুত কম ছিল, ইহুদি নাসারা আউস খজরজ বংশের তারা ছিল দুশমন। তলহা বললেন, আমি যদি মরে যাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, তোমরা বিশ্বনবীকে তোমরা কেউ খবর দিবা না, কারণ আমি তলহা ভালোবাসার জন্য, বিশ্বনবী আমাকে ভালোবাসার জন্য, আমাকে কফন দফন করার জন্য, আমাকে জানাজা পড়ার জন্য রাত্রে বেলায় যদি রাস্তা দিয়ে আসে, ওই সময় কাফেররা, ইহুদিরা যদি আমার পয়গম্বরকে যদি কষ্ট দেয়, আমি তলহা কবরে গিয়েও আমি শান্তি পাবো না, আমি কবরে গিয়ে আমি শান্তি পাবো না। এই জন্য বিশ্বনবীকে তোমরা খবর দিও না, বিশ্বনবীকে তোমরা খবর দিও না। যদি খবর দাও, আসার সময় যদি বিশ্বনবী কোনো কষ্ট পায়, তাহলে আমি তলহা কবরে গিয়েও শান্তি পাবো না। সুবহানাল্লাহ। কি মোহাব্বত! এটা ছিল বাচ্চাদের মোহাব্বত বিশ্বনবীর সাথে, বাচ্চাদের মোহাব্বত বিশ্বনবীর সাথে। কারণ পৃথিবীর বুকে আপনাকে আমাকে না দেখিয়া, না জানিয়া, না শুনিয়া যদি মোহাব্বত করেছেন, আমাদের জন্য মাগফিরাত চেয়েছেন, আমাদের জন্য যদি দোয়া করেছেন, আমাদের জন্য যদি চিন্তা করেছেন, আমরা পথভ্রষ্ট হব না, জান্নাতি হব না জাহান্নামী হব, এই ফিকির একমাত্র করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আমাদের নিঃস্বার্থভাবে মোহাব্বত করার হক যদি আছে, বিশ্বনবীর সাথে মোহাব্বত করার হক আছে, যেটা নিঃস্বার্থ, এর মধ্যে কোনো স্বার্থ নাই।
আমার বন্ধুরা, শুধুমাত্র বাচ্চারা না, আল্লাহ নবীজি বলেছেন তোমরা নিজের ছেলে সন্তান আত্মীয় স্বজন সব থেকে বেশি মহব্বত করা লাগবে। এটা তো একটা বাচ্চার মেসাল। নিজের মা বাবা আত্মীয় স্বজনের থেকে বেশি মহব্বত করেন বিশ্বনবীকে। মদিনায় পৌঁছার পরে বিশ্বনবী এক জায়গায় তশরিফ রেখেছেন, বসেছেন। সমস্ত মদিনাবাসীরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই মহব্বত করতেন, নবীজির দরবারে আসতেছেন। কেউ হাত টাকা দিতেছেন, কেউ কাপড় দিতেছেন, কেউ উট দিতেছেন, হাদিয়া দিতেছেন, আর দেখা করতেছেন। একজন মহিলা দাঁড়ানো, ছোট্ট একটা বাচ্চা হাতের মধ্যে ধরা, দাঁড়ানো। সবাই আসতেছে, হাদিয়া দিতেছে, যাইতেছে। মহিলা, বিধবা মহিলা, কিছুই নাই দেওয়ার জন্য। শরমিন্দা এহসাস হয়ে দাঁড়ায় আছে। সবাই তো আল্লাহর নবীর কাছে হাদিয়া দিতেছে, মুসাফা করতেছে, দেখা করতেছে। আমার তো কিছুই নাই, আমি কিভাবে দেখা করি? দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও মহিলা, তুমি কেন দাঁড়ায় আছো? লোক আসতেছে, সালাম করতেছে, আমার সাথে দেখা করতেছে, চলে যাইতেছে। বহুত সময় ধরে দেখতেছি তুমি এই জায়গার মধ্যে দাঁড়ায় আছো। কি কথা, কি বার্তা? তুমি কোনো কিছুই বলো না। ছোট্ট বাচ্চাকে হাতের মধ্যে ধরে তুমি যে দাঁড়ায় আছো। ওই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেওয়ার মতো আমার কোনো কিছুই নাই। আপনি মদিনার আসার আগে আমার অন্তরের মধ্যে আপনার মহব্বত ভরে গিয়েছে। আপনার সাথে আমি দিদার করব, আপনার সাথে আমি দেখা করব। কিন্তু আপনি আসার পরে আমি দেখলাম আল্লাহর একজন বান্দা আপনার সাথে দিদার করতেছে, হাদিয়া দিতেছে। আমার তো স্বামীও নাই, আমি হইলাম বিধবা মহিলা। আমার দেওয়ার মতো ঘরের মধ্যে কোনো কিছুই নাই। আমার শুধুমাত্র ওনার আব্বা ছেড়ে যাওয়া একটা সন্তান, এই ছোট কচি মাসুম বাচ্চা শুধুমাত্র আমার আমানত রয়েছে। এই বাচ্চাটাকে হাতের মধ্যে ধরে আমি আপনার সম্মুখে দাঁড়াইছি। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, এই নেন, এই হাত আপনার হাতের মধ্যে আমি তুলে দিলাম। আপনার সাথে মহব্বত করে দেওয়ার মতো আমার কোনো কিছুই নাই। একমাত্র ছেলে যাকে আমি অন্তর দিয়ে কলিজা দিয়ে ভালোবাসি, আমার ভালোবাসার ছেলেকে আজকে থেকে আপনার কাছে আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সাহাবী ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 বছর থেকে আজীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা পর্যন্ত জীবনভর নবীজির খেদমত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়েও আমাদের কথা ভুলেন নাই, মৃত্যুর সময় আমাদের কথা ভুলেন নাই, হাসরের ময়দানে আমাদের কথা ভুলবেন না। যে জায়গার মধ্যে ছেলে মাকে চিনবেন না, ছেলে বাপকে চিনবেন না, বাপ ছেলেকে চিনবেন না, মা ছেলেকে পরিচয় দিবেন না, ভাই ভাইকে চিনবেন না, নবীরা হাই হুতাশ করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতারের মধ্যে দাঁড়ায় থাকবেন, ইয়া নফসির আলম হবে। ওই সময় আপনার আমার পয়গম্বর বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওই উম্মতি উম্মতি যে সময় বলবে, ওই উম্মতের মধ্যে আমরা পড়ছি কিনা দেখার কারণ আছে কিনা নাই? আছে না নাই? ওই উম্মতে আমরা পড়লাম কিনা নাই? নবীজির উম্মতে নবীজি কি বলেছেন এ কথা মানছি কিনা? যদি মানি নাই, ওই দিন যদি ডাক দেয়, আমার উম্মত তোমরা আসো, আমি জান্নাতে যেতেছি, আল্লাহ বলবেন আপনার উম্মত, এক একটা উম্মত বেছে বেছে নিয়ে আপনি জান্নাতে যান। তখন আমরা ওজন করার প্রয়োজন আছে, এই উম্মতের মধ্যে পড়লাম কি নাই, নবীজির জন্য কি মহব্বত করেছি, নবীজির কথা কতটুকু আমরা বেড়েছি, ওনার তরিকা মোতাবিক কতটুকু আমরা চলেছি। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আফসোস, সব আমরা নবীজির রাস্তা ছেড়ে দিয়েছি। ভালোবাসি নবীজিকে, একবার ভালোবেসে দেখেন, নবীজির তরিকা মোতাবিক চলে দেখেন, কত মজা লাগে। সারা পৃথিবীর যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসা যদি এক করেন, নবীজির এক ফোঁটা পানির মতো ভালোবাসার মজা সারা পৃথিবীতে নাই। যে বলি সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলেছেন, সারা সাহাবাদের, সারা পৃথিবীর ভালোবাসা যদি একত্রিত করা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্ব নবীর সাথে যে ভালোবাসা ছিল, একটা কদমের যে ভালোবাসা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর সাথে ভালোবাসার এক কদমের ভালোবাসা যদি ওজন করা হয়, সারা পৃথিবীর ভালোবাসা ফেলা। সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন ওনারা, যার জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়ার মধ্যে চমকাইছেন।